হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। আজকে একটা খুব সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো নিরামিষ আলুর দম। তো তার জন্য আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর তেলে দেখলেন আমি গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এখানে পোস্ত, কাজু বাদাম বাটাটা আছে, ওটাও চলে যাবে টমেটোটা হালকা ভাজা ভাজা হলে। তারপরে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আর এর মধ্যে যেটা আছে এটাতে একটু জল দিয়ে দেবে, বুঝলেন? আমি এডিট করে দেবো। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। এ দেখ তো দিদি, একটুখানি এটা নুন ঠিক আছে? সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, বেশি হলুদ দেবো না। কাজু বাটা আছে তাই 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। মশলাটা একটু এরকম ফুটে হালকা একটু তেল ছাড়লে আমরা এই যে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি, এই আলু সেদ্ধটা দিয়ে কষাবো। দেখুন কাছ থেকে দেখা, দেখুন এরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা সেদ্ধ আলুটা দিয়ে আলুটাকে ভালো করে কষাবো। না দাঁড়া, বন্ধ কর। দেখুন আলুটা দিয়ে ওটা কষানো হয়ে গেছে, একদম দেখুন শুকিয়ে এসছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেবো এক এক করে। জিরে গুঁড়ো দিয়ে দেবো, চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ, এই যে এবার আমরা এখানে টক দইটা দিয়ে দেবো। টক দই দিয়ে বেশি কষাবো না, হালকা একটু কষিয়ে তারপরে আমরা জল দিয়ে দেবো। আমাদের আলু দেখুন কষা হয়ে গেছে, এবার এর মধ্যে জল। তো দেখুন আমাদের আলুর দম রেডি হয়ে গেছে। আমরা একটু ঝোল রেখেছি, কেন আমাদের লুচি দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালো লাগে। তো এবার এর মধ্যে আমরা ধনেপাতাগুলো দিয়ে দেবো। নিরামিষের দিনে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। ভাত, লুচি, পরোটা, রুটি সব দিয়ে দারুণ লাগে খেতে, টেস্টি টেস্টি। অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন।